আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে পড়া শুরু করব 6 নং পৃষ্ঠা থেকে। তো দার্সে আউয়ালের 6 নং পৃষ্ঠা থেকে এখানের মধ্যে দেখুন, আমার টাইমারটি থেকে আপনারা লক্ষ্য করুন, এখানের মধ্যে লেখা রয়েছে ও হয়ে জাবনে ফার্সি, মানে ফার্সি ভাষার বর্ণমালা সমূহ আপনাদেরকে পরিচয় করে দিবে এখানে। যেহেতু এই দার্সটি প্রথম পর্বে আমি দার্স দিয়েছিলাম, সেজন্য এটি আর দীর্ঘায়িত করছি না। আসুন আমরা সামনে চলে যাই, আপনারা দার্সে আউয়ালের প্রথম পর্বটি দেখে নেবেন। দেখুন এখানে যে বের মধ্যে কি বলতেছে, দুবরে ও হয়ে জাবনে ফরসি র বেশনাবিদ ও তেক্রর কুনিদ, বলতেছে উপরে এই বর্ণগুলোকে শ্রবণ করার কথা, এই বিষয়গুলোরে শ্রবণ করার কথা এবং পুনরায় আবৃত্তি করার কথা বলতেছে। তারপরে ফেতে কি বলতেছে, এসিম ও মিল্লিয়ত র মনান্দে মিসলে জির ব ইস্তেফদে আজ জুদুলে বলো বেনাবিসির, বলতেছে নাম এবং মিল্লিয়ত মানে জাতীয়তা সম্পর্কে নিচের উদাহরণগুলো, ঠিক আছে, নিচের উদাহরণকে কি বলতেছে, ব ইস্তেফদে আজ জুদুলে বলো বেনাবিসির, উপরের এই টেবিলটি ব্যবহার করে লেখার কথা বলতেছে। তো দেখুন এখানের মধ্যে কি লেখা রয়েছে, এখানে মিসল লিখতেছে, মিসল এসম নাম, নাম কি লিখতেছে, যে আহমদ লিখবে। আহমদ কীভাবে লিখতে হবে, এই যে দেখেন সিদায়ে কুতো আলেফ, আলেফ সিদায়ে কুতো হে যোগ মিম সিগায়ে কুতো আব, তারপরে হচ্ছে ডাল মিলে কি হচ্ছে আহমাদ। তারপরে মিল্লিয়ত, মিল্লিয়ত কীভাবে লিখবো, মিল্লিয়ত লেখা শেখাচ্ছে আমাদেরকে। এখানে দেখেন ইন, ইনে কুতো, ঠিক আছে, তারপর প্লাস র, র এটা সিদায় বুলান্দ, প্রথম লাগছে রে, তারপরে লাগছে আলেফ, এ হচ্ছে র, সিদায় বুলান্দের উচ্চারণটি আপনারা প্রথম পর্বে দেখে নেবেন। তারপরে গি, কফ রে ফার্সিতে কফকে গির উচ্চারণ করে, গাফনা কফনা, দুইটার মধ্যবর্তী অবস্থায় গিফ ঘি, ঘি হচ্ছে সিদায় বুলান্দ। তো কি হলো, ই র ঘি, ই র ঘি, ঠিক আছে। তো এখানের মধ্যে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। তো এখানে বলতেছে ইসমে মান, ইসমে মান মানে আমার নাম, ইসিম মানে নাম, মান মানে আমি। তো আমার নাম, ইসমে মান আমার নাম, আমার নাম হচ্ছে ইসমে মান হুসাইন আস্ত, বা মান হুসাইন হাস্তাম, আমি হুসাইন, বা ইসমে মান হুসাইন আস্ত, আমার নাম হুসাইন। তারপর বলছে ইসমে দোস্তে মান, ইসমে দোস্তে মান মানে আমার দোস্তের নাম, ইসমে দোস্তে মান করিম আস্ত, আমার দোস্তের নাম করিম। ইসিম হচ্ছে নাম, দোস্ত হচ্ছে বন্ধু, দোস্ত, মান হচ্ছে আমি, তো আমার ইসমে দোস্তে মান টা মুজাফ, মুজাফ ইলাইহি মুজাফ, আবার মুজাফ। তো ইসমে দোস্তে মান মানে আমার বন্ধু, তো আমার বন্ধু ইসমে দোস্তে মান হুসাইন বা করিম আস্ত, করিম আস্ত। তারপর এদিকে দেখেন মিল্লিয়াতে মান, মিল্লিয়াতে মান মানে আমার জাতীয়তা, মিল্লিয়াতে মান বাংলাদেশি, মিল্লিয়াতে মান বাংলাদেশি আস্ত, তো আমার জাতীয়তা বাংলাদেশি। বা এভাবে বলতে পারেন মান বাংলাদেশি হাসতাম, মান বাংলাদেশি হাসতামও বলতে পারেন। তো মিল্লিয়াতে দুস্তে মান, তো মিল্লিয়াতে দুস্তে মান ইরোগি আস্ত, মিল্লিয়াতে দুস্তে মান মানে আমার দোস্তের জাতীয়তা, তো মিল্লিয়াতে দুস্তে মান ইরোগি আস্ত মানে আমার দোস্ত ইরাকি। তারপরে এখানে দেখুন কি লিখতেছে, দস্তুর, দস্তুর মানে ব্যাকরণ। তো ব্যাকরণ এখানের মধ্যে আপনাদেরকে সেগাসমূহ বলে দিবে, এর অর্থগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিচ্ছি। হাস্তাম, হাস্তাম মানে হচ্ছে আমি হই,
হাস্তি মানে তুমি হও, আস্ত বা হাস্ত মানে সে হয়, হাস্তি মানে আমরা হই, হাস্তিদ মানে তোমরা হও, হাস্তাদ মানে তারা হয়। তো এটা হচ্ছে হওয়া। আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। এটা হাবাচক, এটি নাবাচক। তো নাবাচক দেখুন কি লিখছে, নিস্তাম। নিস্তাম মানে আমি হই না, নিস্তি মানে তুমি হও না, নিস্ত সে হয় না, নিস্তিম আমরা হই না, নিস্তিদ তারা হয় না, তোমরা হও না, নিস্তান্দ তারা হয় না। তারপরে এখানের মধ্যে কি লিখতেছে, তামরিন। তামরিন মানে অনুশীলনী। জহয়ে খলি র ভ ও জে এ মুনসিব কমিল কুনিদ। বলতেছে নিচের খালি জায়গাগুলোকে যথোপযুক্ত শব্দের দ্বারা পরিপূর্ণ করো। তো আসুন আমরা যথোপযুক্ত শব্দের দ্বারা এই শূন্যস্থানগুলোকে পূরণ করে নিই। এখানে লিখতেছে একের মধ্যে বলছে ও ইরগিয়াস্ত, সে ইরাকের অধিবাসী বা সে ইরাকি, তার মিলিয়ত হচ্ছে ইরাকি, ইরাক। তারপরে দু ম মিশ্রি হাস্তিম হবে, ম মিশ্রি হাস্তিম আমরা মিশরের অধিবাসী। সে মান ইরনি হাস্তাম আমি ইরানের অধিবাসী, হাস্তাম হবে মান যেহেতু ওয়াহিদে মুতাকাল্লিমের জমির, এই জন্য এখানে ওয়াহিদে মুতাকাল্লিমের সেখানে নিয়ে আসতে হবে, মান ইরনি হাস্তাম। চহর তো জপনি হাস্তি, তো জপনি হাস্তি, তো যেহেতু ওয়াহিদে হাজিরের জমির, এই জন্য এখানে ওয়াহিদে হাজিরের একটি সেখানে নিয়ে আসতে হবে। তো জপনি হাস্তি, হাস্তি এটা হচ্ছে ওয়াহিদে হাজিরের জমির এই সেগা। তারপরে পাঁচ সুম বারজিলি হাস্তি, সুম বারজিলি হাস্তি বা সুম বারজিলি হাস্তিদ তোমরা ব্রাজিলের অধিবাসী। সুম এটি তুমি অর্থ ব্যবহার হয়, তোমার অর্থ ব্যবহৃত হয়। শীষ, শীষ হচ্ছে অনহ আহলে বেলজিক হাস্তান্দ, অনহ আহলে বেলজিক হাস্তান্দ মানে তারা বেলজিয়ামের অধিবাসী, তারা বেলজিয়ামের অধিবাসী। বেলজিক মানে বেলজিয়াম, অনহ মানে তারা, আহলে বেলজিক মানে বেলজিকের অধিবাসী, আহল মানে অধিবাসী, তো তারা বেলজিকের অধিবাসী। তো দেখেন এখানে যে ও ইরাকি আস্ত লিখছিল, সে ইরাকের ইরাকি। ও লুবননি নিস্ত, সে লুবননি নয়। ম মিশ্রি হাস্তিম আমরা মিশ্রের অধিবাসী। ম সৌদনি নিস্তিম আমরা সুদানি নয়। তারপরে সে বলতেছে মান ইরনি হাস্তাম আমি ইরানের অধিবাসী। মান হিন্দি নিস্তাম আমি হিন্দের অধিবাসী নই। তারপরে চহর তো জপনি হাস্তি তুমি জাপানের অধিবাসী। তো চিনি নিস্তি তুমি চীনের অধিবাসী নও। পাঁচ সুম বারজিলি হাস্তিদ তোমরা ব্রাজিলের অধিবাসী। তো এখানে বলছে সুম আহলে অর্জন্তিনি নিস্তিদ তোমরা আর্জেন্টিনার অধিবাসী নও। তারপরে শীষ বলতেছে অনহ আহলে বেলজিক হাস্তান্দ তারা বেলজিকের অধিবাসী মানে বেলজিয়ামের অধিবাসী। অনহ নরুজি নিস্তান তারা নরুজের অধিবাসী নয়। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।